ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो हदीसे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। हज़रते उबाय बिन काब रादियल्लाहु ताला अन्हु नबी पाक सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लामेर मुबारक खिदमते उपस्थित हये आरज करलेन, हे आल्लाहर रसूल सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लाम, आमी फरज व्यतीत निजेर पुरो समय आपनी सल्लल्लाहु ताला अलैहि वसल्लामेर प्रति दुरूदे पाक पाठ करार मध्य व्यय करब। तो नबी আকরাম सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लाम इरशाद करेছেন, हे उबाई, যদি তুমি এমনটাই করো তবে এই দুরূদে পাক পাঠ করা তোমার সকল পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক, আমরা আজকে পুনরায় আমাদের অনুষ্ঠান দর্সে হাদিস শরীফে আপনাদেরকে জানাই স্বাগতম। সওয়াব অর্জনের নিয়তে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। দর্শকবৃন্দ, এই দুনিয়া হল আমলের স্থান এবং পরকাল তার প্রতিদান। হজরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গায় ইরশাদ করেন, আজ আমলের দিন, আজ কোনো হিসাব হবে না, কাল হিসাব হবে কিন্তু আমল করা যাবে না। দুনিয়া আমলের জায়গা, আমলের অনুমতি দুনিয়ায়। মানুষ তার জীবনে নেক আমল করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারে। আজকের করা আমল কালকের জন্য প্রতিদান। যখন হাসর অনুষ্ঠিত হবে, আখিরাতের দিন হবে এবং যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, তখন এই নেক আমল সমূহের বিনিময়ে বান্দাদের প্রতিদান দেওয়া হবে এবং পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেককে যে নেক আমল করা হয়েছিল তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, আর যদি গুনাহ করে থাকে তার শাস্তিও তাকে প্রদান করা হবে। তো আজ আমাদের নিকট সময় রয়েছে এই দুনিয়া আমলের স্থান এবং আখিরাত তার প্রতিদান। কিন্তু স্মরণ রাখবেন, নেক আমলের আদেশ দিয়েছেন এবং আমরা করেও থাকি, তবে কিছু আমল এমনও রয়েছে যা মানুষের কৃত আমলকে বরবাদ ও নষ্ট করে দেয়। তন্মধ্যে কিছু এমন আমল রয়েছে যা নেক আমল সমূহকে নষ্ট করে দেয়। আজকের অনুষ্ঠানে আমরা তা বয়ান করব। কানজুল উম্মালের হাদিস। এই পবিত্র হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৬টি এমন কাজ রয়েছে যা নেক আমল সমূহকে নষ্ট করে দেয়, অথবা এভাবে বলা যায়, ৬টি এমন কাজ রয়েছে তা যে সমস্ত নেক আমল করা হয়েছে সেগুলোকে নষ্ট করে দেয়। তন্মধ্যে সর্বপ্রথমটি হল আল্লাহর সৃষ্টির দোষ অন্বেষণের মধ্যে ব্যস্ত থাকা, এবং দ্বিতীয় হল অন্তরের কঠোরতা, কাসাওয়াতে কলবি, এবং তৃতীয়টি পার্থিব ভালোবাসা, এবং চতুর্থত লজ্জার ঘাটতি, এবং পঞ্চম বিষয় উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করা।
আর ষষ্ঠ বিষয়, অত্যাচারের সীমা ছাড়িয়ে যাওয়া। মাদানী চ্যানেল দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আল্লাহর সৃষ্টির দোষ অন্বেষণের মধ্যে ব্যস্ত থাকা, এটি অনেক বড় ব্যাধি। এটিও একটি রোগ। যেভাবে আমাদের শরীরের প্রকাশ্য রোগ হয়, কেউ ব্যথা পেলে, অ্যাক্সিডেন্ট হলে রক্ত প্রবাহিত হয়, এগুলো অসুস্থতা। অনুরূপভাবে অভ্যন্তরীণ রোগও রয়েছে। যেভাবে প্রকাশ্য শারীরিক রোগের চিকিৎসা রয়েছে, কোনো না কোনো ঔষধ সেবন করা হয়, ডাক্তার যেরূপ বলে তদানুযায়ী তার চিকিৎসা করা হয়। কিছু খেতে হয়, আবার কিছু শরীরে ব্যবহার করতে হয়। স্থান, কাল ও পরিস্থিতি বিবেচনায় তদ্রূপ রোগের ধরন অনুযায়ী যা ডক্টর, চিকিৎসক যা চান সেই ওষুধ প্রদান করেন। এগুলো শারীরিক ব্যাধি। আর কিছু ব্যাধি অভ্যন্তরীণ, যেগুলোকে আমরা আত্মিক ব্যাধিও বলে থাকি। তন্মধ্যে একটি হল আল্লাহর সৃষ্টির ত্রুটি খোঁজার মধ্যে লেগে থাকা। কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কার উইক পয়েন্ট কী রয়েছে তা দেখতে হবে, তা ধরতে হবে। বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হয়। যেমন বর্তমান সময়ে এই রোগটি ব্যাপক। পুরুষদের, মহিলাদের কিছু না কিছু হাসিল করার চেষ্টা করা হয়। যেমন এভাবে বলতে পারেন, সামনের ব্যক্তিকে ব্ল্যাকমেল করতে হবে, তার দুর্বল পয়েন্ট জানতে হবে। তখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে সে। তার কাছ থেকে যা মন চায় তা কেড়ে নিব, আর যা ইচ্ছা হয় তাকে তা দিয়ে করিয়ে নিব নিজের ইচ্ছে মতো। এটি খুবই খারাপ কাজ। আল্লাহর সৃষ্টির দোষ ত্রুটির খোঁজার মধ্যে ব্যস্ত থাকা আর সেগুলোকে খুঁজে বের করা আল্লাহর নিকট এটি খুবই অপছন্দনীয় কাজ। মানুষের উচিত তার নিজের ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা, নিজের আখিরাতের চিন্তা করা উচিত। এমন নয় যে অন্যের দোষ খুঁজতে থাকবে। নিজের সংশোধন করুন, অপরের সংশোধন করার চেষ্টা করুন। যে দোষ আল্লাহ তাআলা গোপন করে রেখেছে সেগুলো প্রকাশ করার কী প্রয়োজন? তাদের সংশোধন করুন যেন তারা গুনাহ থেকে ফিরে আসে। আর মানুষের উচিত প্রজ্ঞাময় পন্থা অবলম্বন করা। এই রোগ থেকে আরোগ্যের জন্য মানুষের উচিত নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা। এই রোগের চিকিৎসা হলো এটা, অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা। নিজেকে নিয়ে চিন্তা করুন, আমি কে, আমি কি করি, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার আমল কেমন, আমি কি আমার রবের সামনে সত্যবাদী, আমি কি শরীয়তের বিধানসমূহ মেনে চলি। এই রোগ থেকে আরোগ্যের জন্য মানুষের উচিত নিজেকে নিয়ে চিন্তা করা। যদি একইভাবে কেউ আমার ত্রুটির পিছনে লেগে যায় এবং সে যদি আমার কোনো দুর্বল পয়েন্ট পেয়ে যায়, তখন আমার কি অবস্থা হবে? ওই সময় আমার যে অবস্থা, আমার যে প্রতিক্রিয়া, আমার যে অনুভূতি, আমার যে মনোভাব, তা কেমন হবে? যখন মানুষ নিজেকে নিয়ে চিন্তা করবে তখন বিষয়টি একদম স্পষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, যা নেক আমলকে নষ্ট করে দেয়, তা হলো কাসাওয়াতে কলবি, অন্তরের কঠোরতা। অন্তরের যে কঠোরতা রয়েছে তা মানুষের কৃত নেক আমল সমূহকে নষ্ট করে দেয়। এর কিছু নিদর্শন থাকে। আলিমগণ লিখেছেন, অন্তর থেকে ইবাদতের স্বাদ উঠে যাওয়া, নামাজ আদায় করে স্বাদ না পাওয়া, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, হজের মধ্যে, জাকাতের মধ্যে, জিকিরের মধ্যে, এসব কিছুর মধ্যে সে স্বাদ পায় না। এটি একটি নিদর্শন। যখন এমন অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি হয় তখন তার চিন্তা করা উচিত যে এমন তো নয় যে আমার অন্তর কঠোর হয়ে গিয়েছে। তাছাড়া আরেকটি বিষয়, অন্তরের মধ্যে অবাধ্যতার অনুশোচনা অনুভব না হওয়া। গুনাহ করছে, নাফরমানি করছে, কিন্তু কোন অনুভূতিই নেই, এটিও একটি নমুনা। এখন তার নিকট গুনাহকে গুনাহ মনে হয় না। একটা সময় ছিল যখন সে গুনাহকে গুনাহ মনে করত, অতঃপর এর অনুভব হতো, গুনাহের পর সে লজ্জিত হতো। কিন্তু এখন তো সময় এমন হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর এমন কালো হয়ে গেছে, এখন তার অন্তরে গুনাহের তিক্ততা অনুভবই হয় না। এটাও একটি নিদর্শন। এর দ্বারা জানা যায় যে অন্তর কঠোর হয়ে গিয়েছে। আর তৃতীয় বিষয়, হালালকে কোনো প্রমাণ ছাড়া সন্দেহের মধ্যে নিয়ে আসা। বস্তু হালাল, হারামের কোনো প্রমাণ নেই, তবুও সে বস্তুর মধ্যে সন্দেহ পোষণ করা। তো এটাও একটি নিদর্শন যা আমাদের ইঙ্গিত প্রদান করে যে অন্তর কঠোর হয়ে গিয়েছে এবং মানুষ এ নিয়ে নিজেই চিন্তা ভাবনা করতে পারবে।
তার কিছু কারণও রয়েছে। হজরতে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অন্তর কঠোর হওয়ার দুটি কারণ রয়েছে। উদর ভর্তি করে খাবার খাওয়া, অতিরিক্ত বলা, শুধু বলতেই থাকা। যখন কথা বলে একটুর জন্য চুপ হয় না, এত কথা বলে শুধু অহেতুক বলতেই থাকে। প্রত্যেকের উপরে বলার চিন্তা, প্রত্যেককে কথার মাধ্যমে হারানোর চিন্তা, প্রসঙ্গে অপ্রসঙ্গে হাজার কথা। অতিরিক্ত বলা এবং পেট ভরে খাবার খাওয়া, এটা অন্তর কঠোর হওয়ার কারণগুলোর মধ্যে দুটি কারণ। হজরত মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই বলতেন, দুনিয়া হলো চারটি বস্তুর নাম: সম্পদ, কথা, ঘুমানো এবং খাওয়া। কেননা সম্পদ এটি অবাধ্যতার কারণ, কথা মানুষকে অনর্থক কাজের মধ্যে ব্যস্ত করে দেয়, খেলাধুলার মধ্যে আসক্ত করে দেয়, আর ঘুম মানুষকে উদাসীন করে দেয়। আর খাবার বলা হয়েছে এটি অন্তর কঠোর হওয়ার কারণ। তো কাসাওয়াতে কলবি এটি এমন একটি বিষয় যা বান্দার কৃত নেক আমলসমূহকে নষ্ট করে দেয়। এর পরিণাম কি রয়েছে? এক তো হলো আমল নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের উপর রহম করুন আর মুখে লাগাম দেওয়া নসিব করুক, কেননা এটি আল্লাহর জিকির থেকে দূরে রেখে অহেতুক গল্প গুজবে অন্তরকে কঠোর করে দেয়, এবং কঠোর অন্তরের পরিণাম হচ্ছে আগুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী হলো, বলেন, অশালীন কথা বলা, অশ্রাব্য কথা বলা, কুরুচিপূর্ণ কথা বলা, এগুলো অন্তরের কঠোরতা থেকে। আর অন্তরের কঠোরতা এটি আগুন থেকে। অশ্লীল কথাবার্তা অন্তরে কঠোরতা সৃষ্টি করে এবং এর যে পরিণতি বলা হয়েছে তা আগুন। হাদিসের ব্যাখ্যাকারীগণ এই হাদিসে মোবারকার ব্যাখ্যায় লিখেন, অর্থাৎ যে ব্যক্তি মুখে লাগামহীন হয়ে প্রতিটি ভালোমন্দ কথা কোনো চিন্তা ছাড়াই বলে দেয়, তবে বুঝে নাও তার অন্তর কঠোর হয়ে গেছে, তার মধ্যে লজ্জাবোধ নেই। কঠোরতা সেই বৃক্ষ যার শিকড় মানুষের অন্তরের মধ্যে প্রথিত, এবং এর যে শাখা রয়েছে তা জাহান্নামে রয়েছে। এমন লাগামহীন মানুষের যে পরিণতি, বলেন, তা এমন হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও বেয়াদব হয়ে আল্লাহর পানা সে কাফের হয়ে যায়। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অন্তরের কঠোরতা তা দূর করতে হবে। যদি কারো নিদর্শন দৃষ্টিগোচর হয় তো তার ভাবা উচিত, এবং ভেবে তা দূরীভূত করার জন্য চিকিৎসার সন্ধান করতে হবে। হজরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের অন্তরের কঠোরতার অভিযোগ করলেন, যেন তার চিকিৎসা বর্ণনা করা হয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি চাও যে তোমার অন্তর নরম হয়ে যাক এবং তোমার চাহিদাসমূহ পূর্ণ হয়ে যাক? অন্তরও নরম হয়ে যাক, চাহিদাও পূর্ণ হয়ে যাক। তুমি এতিমদের প্রতি দয়া করো এবং তাদের মাথায় হাত বুলিয়ে দাও, নিজের খাবার থেকে তাকে খেতে দাও। এমন করাতে তোমার অন্তর নরম হয়ে যাবে এবং তোমার চাহিদা পূর্ণ হয়ে যাবে। এতিমকে খেতে দেওয়া, তার মাথায় হাত বুলিয়ে দেওয়া এবং তার চাহিদা যদি মানুষ পূরণ করে, তার উপর দয়া করে, তো রব্বে কায়নাত যে এতিমকে দয়া করল, না শুধু তার অন্তর নরম করে দেন, বরং তার চাহিদাও পূর্ণ করে দেন। বর্ণিত আছে, এক মহিলা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কাসাওয়াতে কলবি অর্থাৎ অন্তরের কঠোরতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো হযরতে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, বললেন, এর চিকিৎসা হলো তুমি মৃত্যুকে অধিক হারে স্মরণ করো, তোমার অন্তর নরম হয়ে যাবে। যখন ওই মহিলা অনুরূপ করল, তো তার যে অন্তর ছিল, যা পূর্বে কঠোরতার মধ্যে ছিল, এখন তা নরম হয়ে গেল। তো সে এসে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতজ্ঞতা আদায় করলেন যে আমার অন্তর নরম হয়ে গিয়েছে। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা, এতিমদের প্রতি দয়া করা আর তাদেরকে খাবার খাওয়ানো, এগুলো এমন কাজ যা কাসাওয়াতে কলবি অর্থাৎ অন্তরের কঠোরতাকে দূর করে দেয় এবং বান্দার অন্তরকে কোমল করে দেয়।
আর তৃতীয় আমল যা নেক আমলকে নষ্ট করে দেয় তা হলো দুনিয়ার ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানব জাতিকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন এবং এই দুনিয়াকে অসংখ্য নিয়ামত দ্বারা সাজিয়েছেন মানব জাতির জন্য। কিন্তু এর সাথে সাথে দুনিয়াকে তিরস্কারও করা হয়েছে এবং মানুষকে নেক আমল করার আদেশ দিয়েছেন। আল্লাহকে ভয় করো, উচ্চ আকাঙ্ক্ষার ধোকায় পড়িও না, মৃত্যুকে ভুলে যেও না, আর দুনিয়া বিমুখতা গ্রহণ করো, কেননা এটি তোমাদের নিকট নববধূর সাজে সেজে গুজে আসবে। হৃদয় উৎসর্গ হয়ে যাবে, মনে তার প্রতি আকর্ষণ তৈরি হবে, কিন্তু যখন বাস্তবতার চোখে তাকে দেখবে তখন তোমাদের সামনে এর অবস্থা সকালের আলোর ন্যায় পরিষ্কার হয়ে যাবে যে এই দুনিয়া তো খুবই নগণ্য ও তুচ্ছ জিনিস। এটি মুসিবতের ঘর, এখানে যা নতুন দেখা যায় তা পুরনো হয়ে যায় এবং ফিরে যায়। যদি উন্নত এবং মহৎ কিছুর আশা পোষণ করো তবে আখিরাতের প্রস্তুতি নাও এবং আখিরাতের জন্য কিছু সঞ্চয় করো আর প্রাচুর্য গড়ে তোলো। আর ওই প্রাচুর্য কি বলেন, তা হলো উত্তম আমল। এই জন্য বলা হয়েছে দুনিয়া আমলের জায়গা এবং আখিরাত তার প্রতিদান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এই দুনিয়ার মূল্য কিরূপ? হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দুনিয়ার মূল্য মশার ডানার সমপরিমাণও যদি হতো তবে তিনি এই দুনিয়ার কোনো কাফিরকে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। দর্শকবৃন্দ, এই কথা দ্বারা আপনি চিন্তা করুন যে দুনিয়ার মূল্য কি। হজরত লোকমান হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহির নসিহত সমূহের মধ্যে একটি নসিহত হল এটি, তিনি তার সন্তানকে বলেন, হে আমার সন্তান, নিশ্চয়ই দুনিয়া একটি গভীর সমুদ্র এবং এর মধ্যে অনেক মানুষ তারা ডুবে গিয়েছে। এই গভীর সমুদ্র থেকে মুক্তির জন্য বলা হয়েছে তোমার জাহাজ খোদা ভীতি সম্পন্ন হতে হবে। যদি আমরা চাই দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের হয়ে যাক তবে অন্তরে খোদা ভীতি সৃষ্টি করতে হবে। হজরতে হাকিম লোকমান রহমতুল্লাহ তাআলা আলাই নিজের সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, হে আমার সন্তান, দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দাও, উভয়টা থেকে লাভ অর্জন হবে। অর্থাৎ আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিও না। যদি তুমি আখিরাতকে প্রাধান্য দাও এমত অবস্থায় তুমি উভয়টি পেয়ে যাবে, আখিরাতও পেয়ে গেলে দুনিয়াও তোমার নিকটে চলে আসবে। আরও বললেন, আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করো না, ক্ষতি কি হবে? বলেন, উভয় জগতে ক্ষতির শিকার হবে। হজরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাই বয়ান এবং নসিহত করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন, হে আমার ভাই, নিশ্চয়ই পৃথিবী একটি পিচ্ছিল জায়গা এবং লাঞ্ছনার ঘর। একে নিজের জন্য সাজানো ব্যক্তিরা ক্ষতির দিকে অগ্রসর হচ্ছে এবং এতে বসবাসকারীরা তারা শীঘ্রই কবরের মুখ দেখবে। এর যে বন্ধন রয়েছে তা খুলে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এর কাছে থাকা সম্পদ দরিদ্রতায় পরিণত হয়ে যায়। এর মধ্যে যারা বিত্তশালী তারা দরিদ্র হয়ে যায় এবং যারা দরিদ্র তারা বিত্তশালী হয়ে যায়। আর বললেন, আল্লাহকে ভয় করো এবং তার দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকো। তোমার জীবন বললেন শেষ হতে চলেছে এবং তোমার জীবন শেষ হতে চলা ওই ছায়া আর ভাঙার উপক্রম ওই দেওয়ালের মতো যা পড়ে যাবে এবং ছায়া শেষ হয়ে যাবে। অতঃপর বলেন, উত্তম আমল বেশি করো আর আকাঙ্ক্ষা কম রাখো। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক, দুনিয়ার ভালোবাসা এমন একটি কাজ যা মানুষের করা নেক আমল সমূহকে নিঃশেষ ও বরবাদ করে দেয়। অন্তরে যদি ক্ষুধাভীতি থাকে এবং উচ্চাকাঙ্ক্ষা না থাকে আর মৃত্যুকে অধিক হারে স্মরণ করা হয়, তখন এই জটিল বৈশিষ্ট্যগুলিরও চিকিৎসা সম্ভব। আর চতুর্থ বিষয় যা নেক আমল সমূহকে নষ্ট করে দেয়, বলেন এটি হলো লজ্জাহীন হওয়া। আর জানেন, লজ্জা ঈমানের যে বিভিন্ন অঙ্গসমূহ রয়েছে তার মধ্যে একটি অঙ্গ হল লজ্জা।
লজ্জা অত্যন্ত প্রয়োজনীয়। অনুশোচনা বোধ থাকলে, ভয় থাকলে, ভীতি থাকলে তখন মানুষের অন্তরে লজ্জা সৃষ্টি হয় এবং জীবন সুন্দর হয়ে যায়। আর পঞ্চম বিষয় হল, বলেন উচ্চ আকাঙ্ক্ষা। উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেয় এবং রবের হুকুমের প্রতি অনীহা করে তোলে। বিধান তো রয়েছে, কিন্তু অধিকাংশ সময় উদাসীন থাকে, কারণ উচ্চ আকাঙ্ক্ষার পিছনে ছুটে চলছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপার্জনে ব্যস্ত। মানুষের জন্য তো শুধু 2টি রুটিই যথেষ্ট, আর এই 2-এর পরিবর্তে 100র আকাঙ্ক্ষা এবং উপার্জন করার মধ্যে এত ব্যস্ত যে দুনিয়ায় আসার আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত এবং আল্লাহর পরিচয়। আল্লাহকে চিনার জন্য দুনিয়ায় আসা, তাকে চিনার জন্য এসেছি, তার ইবাদতের জন্য এসেছি, তাকেই ভুলে যাই। এটা কোনো অজুহাত নয় যে উপার্জনও তো করতে হবে। রিজেক আল্লাহর দায়িত্বে, তিনি মানুষকে দান করে থাকেন। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক, উচ্চাকাঙ্ক্ষা মানুষকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে অধিকাংশ সময় উদাসীন করে দেয় এবং এই জন্য মানুষ ধ্বংস হয়ে যায়। উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে গ্রেফতার হওয়া এবং দুনিয়ার আনন্দের খোঁজে বিলীন হয়ে যাওয়া ঈমানদারের শান নয়। মুমিন এমন কাজ কখনো করে না। মনে রাখবেন, উচ্চ আকাঙ্ক্ষার ব্যস্ততার মধ্যে এই 2টি জিনিস অন্তর্ভুক্ত। মানুষ যে উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করে তা হলো এই 2টি জিনিস, যার কারণে এই উচ্চাকাঙ্ক্ষা করে বসে। দুনিয়ার লোভ এবং এর প্রতি আসক্ত হয়ে পড়া। আকাঙ্ক্ষা তো ছিল, কিন্তু এত পরিমাণে ছিল যে সে আসক্ত হয়ে পড়েছে। এর দ্বিতীয় কারণ, দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করা এবং পরকালের প্রতি উদাসীন হয়ে যাওয়া। এই যে দুনিয়ার এবং পরকালের প্রতি উদাসীনতা আর দুনিয়ার লোভ এবং এর মধ্যে বিলীন হয়ে যাওয়া, এই উচ্চাকাঙ্ক্ষার মধ্যে 2টি বিষয় অন্তর্ভুক্ত। এরই মাধ্যমে মানুষ উচ্চাকাঙ্ক্ষার মধ্যে পড়ে যায়। এর নিন্দা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। হজরতে আমর বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের দরিদ্রতার ভয় করি না, তোমাদের অভাবগ্রস্ততার ভয় করি না, বরং তোমাদের ব্যাপারে এই ভয় রয়েছে যে তোমাদের জন্য এই দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য প্রশস্ত করে দেওয়া হয়েছিল, এবং তোমরা এর প্রতি এতটাই ভালোবাসা পোষণ করবে যেভাবে পূর্ববর্তী লোকেরা এই দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করেছিল। আর এভাবে তার ক্ষতি কি হবে? আর বলেন, এভাবে তোমাদেরকেও এই দুনিয়া ধ্বংস করে দিবে, যেভাবে পূর্ববর্তী জাতিকে সে ধ্বংস করে দিয়েছিল। হজরতে আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মতের প্রথম জাতি বিশ্বাস এবং খোদা ভীতির কারণে রক্ষা পেয়ে গেছে, যদিওবা এই উম্মতের যারা শেষ জাতি হবে তারা কৃপণতা এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে ধ্বংস হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 2টি বিষয়কে স্মরণে রাখা অত্যন্ত জরুরি। প্রথম জাতি কিভাবে নাজাত পেল? তারা যে নাজাত পেয়েছিল তা আল্লাহ তাবারক তাআলার প্রতি বিশ্বাসের কারণে, ওই সকল ব্যক্তিবর্গের ক্ষুধাভীতি ও ভক্তির কারণে। তাদেরকে রব্বে কায়নাত নাজাত দান করেছেন। আর এই উম্মতের শেষ জাতিরা, তারা এই জন্যই ধ্বংস হবে, বলেন কৃপণতার কারণে, কার্পণ্য করার কারণে। আল্লাহ তাবারক তাআলার রাস্তায় দান করতে কৃপণতা করে, উত্তম কাজে কৃপণতা করে এবং উচ্চ আকাঙ্ক্ষা করে। উচ্চাকাঙ্ক্ষা এবং কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হজরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের ব্যাপারে 2টি বিষয় আমার সবচেয়ে বেশি ভয় হয়। একটি হলো প্রবৃত্তির দাসত্ব করা এবং দ্বিতীয় উচ্চ আকাঙ্ক্ষা। কারণ প্রবৃত্তির দাসত্ব করা এটি মানুষের জন্য সৎ পথে চলতে বাধা হয়ে দাঁড়ায় এবং উচ্চাকাঙ্ক্ষা পরকালকে ভুলিয়ে দেয়। বলেছেন, এই দুনিয়া মুখ ফিরিয়ে চলে যাবে এবং পরকাল সামনে আসছে।
দুনিয়া পিছনে চলে যাচ্ছে আর পরকাল সামনে আসছে। বলেন, এদের উভয়ের মাঝে প্রত্যেকের সন্তান রয়েছে। যদি তোমার দুনিয়ার সন্তান হওয়ার মতো শক্তি না থাকে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে দুনিয়ার সন্তান হয়ো না, কেননা তুমি এখন আমল করার জায়গায় রয়েছ এবং এখানে হিসাব নেই। তবে পরকালে হিসাব হবে, কিন্তু আমল করা যাবে না। যাদের আকাঙ্ক্ষা কম তাদের প্রতিদান কি? হজরতে আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, সোনালী যুগের মানুষেরা দুনিয়াবিমুখ এবং দৃঢ় বিশ্বাসের অধিকারী ছিল এবং উম্মতের শেষ অংশ তারা কৃপণতা এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে ধ্বংস হবে। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি অধিক আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত, আল্লাহ তাবারক তাআলা তাকে 4টি মর্যাদা দান করবেন। তার মধ্যে একটি হল যে ওই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার আনুগত্যের মধ্যে দৃঢ় হয়, এবং দ্বিতীয়ত ওই ব্যক্তি নিজেকে নিয়ে উদ্বিগ্ন হওয়া ছেড়ে দিবে, এবং তৃতীয়ত সে কম নিয়ামতে সন্তুষ্ট থাকবে, এবং চতুর্থত ওই ব্যক্তির যে অন্তর বলেন তা আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উচ্চ আকাঙ্ক্ষা করা এবং শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়া থেকে নিরাপদ রাখুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ষষ্ঠ কাজ, অত্যাচারের সীমা অতিক্রম করা। অত্যাচার একটি কবিরা গুনাহ। মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। হাদিসে রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। এতই কঠিন অত্যাচার করা, শুধুমাত্র অত্যাচার করা। আবার অত্যাচারের মধ্যে সীমালঙ্ঘন করা অত্যন্ত কবিরা গুনাহ। বলেন, এটি এমন একটি কাজ যা মানুষের কৃত নেক আমলকে নষ্ট করে দেয়। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ করিম আমাদের সবাইকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ईमानदार के शोनो हदीसे, ईमानदार के